কবিতা আর নয় যুদ্ধ, কলমে আমি রঞ্জনা কর্মকার। দেবতা কি ভুল করেছেন মানুষকে গড়তে, এই পৃথিবীকে সৃষ্টি করতে? সভ্যতার উষা লগ্ন থেকে মানুষ যুদ্ধ করে আসছে, সংগ্রাম করে আসছে, কিন্তু তা ছিল মানুষের অস্তিত্বকে বাঁচিয়ে রাখা, সভ্যতাকে টিকিয়ে রাখা। কিন্তু আজকের যুদ্ধ কেবলই ধ্বংসে, মানবতা বিরোধী, বিশ্ব শান্তি বিঘ্নিত হওয়ার খেলা। রাজনৈতিক স্বার্থপরতা, ক্ষমতার আস্ফালন, আগ্রাসন নীতি যুগে যুগে যুদ্ধের ইন্ধন জুগিয়েছে। আমরা শান্তি প্রিয় সাধারণ মানুষ যুদ্ধের কার্যকারণের ব্যাখ্যা জানতে চাই না। আমরা বুঝতে চাই না কার দোষ, কার ত্রুটি। যুদ্ধ কখনোই কোনো সমস্যার সমাধান হতে পারে না। যুদ্ধ মানেই নিন্দনীয়। একজন মানুষের মৃত্যু অনভিপ্রে, কিন্তু শান্তিপ্রিয় সাধারণ মানুষের কথা কবে কোন রাষ্ট্রনায়ক ভেবেছেন? কত মা তার বীর সৈনিক সন্তানকে চোখের জলে আশীর্বাদ করেছেন, যুদ্ধে জয়ী হও আর নাই হও, কিন্তু আমার বুকে ফিরে এসো। জানি তোমরা হয়তো এ মাকে দেশভক্ত বলবে না, হয়তো তোমরা এ মাকে দেশদ্রোহী বলবে, কিন্তু এটাই প্রত্যেকটি মায়ের অন্তরের আর্তনাদ, অন্তরের করুণ প্রার্থনা। কত স্ত্রী তার বীর সৈনিক স্বামীকে চোখের জলে চুম্বন করেছে, কত শিশু তার পিতার জন্য কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। কে বলল সৈনিককে কাঁদতে নেই? সৈনিকের চোখে জল আসতে নেই? সৈনিকের মাতা পিতা সন্তানকে কাঁদতে নেই? সৈনিকের কোনো আবেগ থাকতে নেই? যখন একজন সৈনিক গোলা বারুদের ঘেরাটোপে নিজের জীবনকে বিপন্ন করে যুদ্ধে ব্যস্ত, রাষ্ট্রনায়করা তখন শীততাপ নিয়ন্ত্রিত আরাম ঘরে বসে রাজনীতির, ব্যবসার, কূটনীতির ছক কষে। একটা যুদ্ধে অস্ত্র শস্ত্র সাজ সরঞ্জামের জন্য যে বিপুল অর্থ ব্যয় হয়, তা দিয়ে হয়তো গোটা বিশ্বকে সোনার প্রলেপে আচ্ছাদন করা যেত। এ বাস্তব সত্যটা রাষ্ট্রনায়ক, দেশ নায়করা কবে বুঝবে? শান্তি প্রিয় সাধারণ মানুষ গোলা বারুদের গন্ধ শুঁকতে চায় না, ক্ষেপণাস্ত্রের আওয়াজ শুনতে চায় না, ড্রোনের ঝলকানো আলো দেখতে চায় না। চায় শান্তির বাণী, ঐক্যের মন্ত্র আর সৌভাতৃত্বের অটুট বন্ধন।